রাজ্যে বসবাস করছি। তো ওখানকার দিদিমণিরা বলছে अभी मजा आएगा ना भिड़ो। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। বলুন তো দেখি, আমরা কোন রাজ্যে বসবাস করছি? আফগানিস্তান না পাকিস্তান না বাংলাদেশ? সেইখানে দাঁড়িয়ে আমি কেন এই কথাটা বলছি? এই মুর্শিদাবাদ জেলায় তিলক কেটে স্কুলে কেউ যেতে পারবে না। এই কথাটা কেন বলছি আপনি দেখুন। আমার কথা আর এই কথা মিথ্যা কিনা আপনারা বিচার করবেন। বিচারক আপনারা। প্রতিবাদ জানাচ্ছি আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আনছি, দেখতে থাকুন ভিডিও। এই দেশে আমরা আছি সৌদি আরব না আফগানিস্তান না পাকিস্তান না বাংলাদেশ। আমরা তিলক কেটে স্কুলে যেতে পারবো না। একজন সাধারণ জনগণ হয়ে প্রতিবাদ জানালাম আপনাদের কাছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। বলা হলো যে সে যেন তিলক পরে না আসে, এই নিয়ে তারা ক্ষোভ উগড়ে দেন। ওই পড়ুয়ার দাবি তাকে ক্লাস টিচার এই কথা বলেছেন। ওই পড়ুয়া কি বলছেন শুনবো তার মুখ থেকে। শুনুন কি বলছেন অনু মণ্ডল। আমি তোকে সাউন্ড দিয়ে দিচ্ছি যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি। তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন। তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো। আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা কিছু আছে? না, এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে, কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না। তো কি জোর করা হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য? তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে এটা বলেছে? সবাইকে বলেছিল যে মিড ডে মিল তোমাকে বলেছিল? তোমাকে কি বলেছিল মিড ডে মিল খেতেই হবে? মানে সবার মাঝে তো আমিও ছিলাম, আমাকেও তার মাঝে। এই ঘটনায় ভক্ত গোবিন্দ দাস কি বলছেন তার বক্তব্য এবার শোনাবো। বেশ কদিন থেকে ওই সে মেয়েটা স্কুলে যাচ্ছে তিলকমালা পরে। তো ওখানকার দিদিমণিরা বলছে যে তুমি তিলকমালা পরে আসবে না, কুণ্ঠিমালা পরবে না, আর তোমাকে এখানে যা রান্না হয় ডিম মাছ যা যা রান্না হয় তোমাকে এগুলো খেতে হবে। তো আমরা তো ইসকনের ভক্ত, আমরা তো প্রসাদ ছাড়া কোনো কিছু খাই না। बाय बाय टाटा गुड बाय गया।